সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এই কয়েকদিন আমরা দেখেছিলাম সনৎ কুমার ব্রহ্মচর্য নিয়ে বলছেন। ব্রহ্মচর্য মানে কি? ব্রহ্মকে জানার জন্য যে আচরণটা দরকার, প্রথম যে আচরণ সেটা হলো গুরুর প্রতি শ্রদ্ধা, গুরু ভক্তি, গুরু সেবা এবং গুরু যে সাধনা দিয়েছেন বা যে ব্রহ্মের কথা বলছেন সেটা নিয়ে শ্রবণ মনন নিদিধ্যাসন, এইটাই অ্যাকচুয়াল আসল ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য বলতে আমরা যেগুলো বুঝি ওইটা খুব একটা এখানে বলা হয়নি, ওইটা ব্রহ্মচর্য নয়। ব্রহ্মচর্য মানে ব্রহ্মকে নিয়ে যে থাকে, তো সেটাই বলছেন। আরো শ্লোকে এগুলোই আসছে। 2টি শ্লোকে ব্রহ্মচর্যের স্তুতি করা হইতেছে। ব্রহ্মচর্য বলে দেবগণ দেবত্ব লাভ করিয়াছেন, ঋষিরাও এতৎ প্রভাবেই মহাভাগ্যশালী অথবা মহাভাগ্যশালী ব্যক্তিগণ এই ব্রহ্মচর্য সহায়ে ঋষিত্ব প্রাপ্ত হইয়াছেন। বলছে দেবতারা যে দেবতা হয়েছেন তা এই ব্রহ্মচর্যের সহায়, মানে গুরু তাকে যেটা শেখাচ্ছে সেটা নিখুঁতভাবে পালন করে তারা সেই জায়গায় পৌঁছেছেন। তো বলছে দেবতারা যে দেবতা হচ্ছেন তা ওই ব্রহ্মচর্যের জন্যই। আবার কি ঋষিরা যে ঋষি তো একটা কোয়ালিটি, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো হলো একটা কোয়ালিটি, জ্ঞানের একটা অবস্থায় পৌঁছালে তাকে ডাক্তার বলছি, কিছু পার্টিকুলার জিনিস জানলে তাকে আমরা ডাক্তার বলছি। ইঞ্জিনিয়ারিংও তাই। তো সেরকম ভাবে ঋষি যে একটা অবস্থা, তো সেই অবস্থায় যিনি লাভ করছেন হচ্ছে ব্রহ্মচর্য সহায় লাভ করছেন। অথবা মহাভাগ্যশালী ব্যক্তিগণ এই ব্রহ্মচর্য সহায় ঋষিত্ব প্রাপ্ত হইয়াছেন। গন্ধর্ব ও অপ্সরাগণ রূপ জয় করিয়াছেন, মানে তারা রূপ জয় করেছেন, মানে তারা সুন্দর হয়ে গেছেন, রমণীয় রূপ প্রাপ্ত হইয়াছে। এবং এই ব্রহ্মচর্য দ্বারাই সূর্য জগৎ প্রকাশক হইয়া তাপ প্রদান করিয়া থাকেন। বলছে সেটা দিয়েই এইভাবে বলা হচ্ছে যে সূর্য যে জগৎ প্রকাশ করছেন সেখানেও সেই ব্রহ্মচর্য সহায়। একই ব্রহ্মচর্য বহুবিধ ফল কি প্রকারে প্রদান করিয়া থাকে, এই সম্ভাব্য শঙ্কার উত্তরে শ্রী সনৎ সুজাত বলিতেছেন। এইবার বলছে যে একই ব্রহ্মচর্য কাউকে দেবতা বানাচ্ছে, কাউকে ঋষি বানাচ্ছে, কাউকে অপ্সরা বানাচ্ছে, এটা কিভাবে হয়, এইটা কিভাবে হয়, এরকম একটা প্রশ্ন এসছে আর কি। তো বলছেন চিন্তামণি যেরূপ প্রার্থীগণের বাঞ্ছা অনুযায়ী তদ ঈপ্সিত বস্তু প্রাপ্তি করাইয়া থাকে, এই ব্রহ্মচর্য ব্রহ্মচারীগণকে তদ্রূপ আকাঙ্ক্ষিত বস্তু প্রাপ্তি করাইতে সমর্থ। ইহা জানিয়া স্ব বাসনা অনুযায়ী ইচ্ছিত বস্তু প্রাপ্তির অভিলাষে দেবতারাও ব্রহ্মচর্য সহায়ে তত্ত্ব বিভিন্ন ফল অর্থাৎ দেবতাদি অর্জন করিয়াছেন। চিন্তামণি মানে কি? চিন্তামণি মানে বলছে যে চিন্তামণি হীরকাদি ন্যায় কোনো প্রস্তর বিশেষ নয়। আমরা বলি না যে পরশ পাথর বা ওই ধরনের কোনো পাথর না চিন্তামণি। ওটা কি? উহা পারদ নির্মিত গুটিকা বিশেষ। ওটা তান্ত্রিকরা ইউজ করে, এই ধরনের কিছু একটা আছে, পারদ দিয়ে তান্ত্রিক যোগীরা পারদাদি দ্রব্যে গুটিকা প্রস্তুত করিয়া তদ অবলম্বনে যথোপসিত লাভে সমর্থ হন। ওইটার মধ্যে হয়তো কিছু ক্ষমতা থাকে, ওরকম তারা সাধনা করে, ওটা থেকে তারা যেটা চায় সেটাই নাকি পেয়ে যায়, এগুলো বলা হয়। তদ অনুসারে তাহা চিন্তামণি নাম প্রাপ্ত হয়। চিন্তামণি মানে আমার যেটা চিন্তা হচ্ছে সেটাই আমি পেয়ে যাব। কালীবর বেদান্ত বাগীশ এই কথাটা বলছেন। রস অর্থ পারদ, রসভেদ পারদ বিশেষ। চিন্তামণি যেরূপ প্রার্থীগণের বাঞ্ছা অনুযায়ী তদ ঈপ্সিত বস্তু প্রাপ্তি করাইয়া থাকে। আমরা যেভাবে চাই,
আমি সেটাই পাই। চিন্তামণি যেরকম আমি যেটা চাইছি সেটাই আমাকে দিয়ে দিচ্ছে, সেরকম ভাবে এই ব্রহ্মচর্য ব্রহ্মচারী দিগকে তদ্রূপ আকাঙ্ক্ষিত বস্তু প্রাপ্তি করাইতে সমর্থ, যে গুরুর সেবা দ্বারা গুরুকে সেবা শুশ্রূষা করছে এবং গুরুর মার্গ ধরে চলছে নিখুঁত ভাবে চলছে, গুরু যেভাবে বলছেন সেভাবে চলছে, তার ক্ষেত্রে কি হচ্ছে, বলছে সে যেটাই চায় সেটা পেয়ে যেতে পারে। ইহা জানিয়া স্ব বাসনা অনুযায়ী ইচ্ছিত বস্তু প্রাপ্তির অভিলাষে দেবাদিরাও ব্রহ্মচর্য সহায় তত্ত্ব বিভিন্ন ফল অর্থাৎ দেবতাদি অর্জন করিয়াছে। তো দেবতারাও কিন্তু নানা ফল অর্জন করেছে এটাতে, এর ফলে। যেহেতু আচার্য সান্নিধ্যে বাস করিয়া অনুষ্ঠিত ব্রহ্মচর্য হইতেই পরম পুরুষার্থ ঘটিয়া থাকে, অতএব আচার্য জনি প্রাপ্ত হইয়া অর্থাৎ আচার্য গর্ভভূত হইয়া আচার্য সমীপে একান্ত সশ্রদ্ধ চিত্তে তাহার সেবা শুশ্রূষা পরায়ণ শিষ্যত্ব গ্রহণ করিয়া ব্রহ্মচর্য ব্রত অনুষ্ঠান করিবে, ইহাই তাৎপর্য। আচার্য গর্ভভূত হওয়ার অর্থ শিষ্য হইয়া গুরুর আশ্রমে প্রবেশ। মানে কি হচ্ছে যে আচার্য সান্নিধ্যে বাস করিয়া অনুষ্ঠিত ব্রহ্মচর্য হইতে পরম পুরুষার্থ ঘটিয়া থাকে। আমি গুরুর কাছে গেলাম, গুরুর সান্নিধ্যে বাস করলাম, বাস করে তার মতো সেই ধ্যান ধারণা সাধনা তিনি যেটা বলছেন সেটা করে আমি পরম পুরুষার্থ লাভ হয়, মানে সব পাই, এমন কিছু বাকি থাকে না যেটা অপ্রাপ্য থাকে, সব আমি পেয়ে যাই। হচ্ছে যে পরম পুরুষার্থ ঘটিয়া থাকে, অতএব আচার্য জনি প্রাপ্ত হইয়া অর্থাৎ আচার্য গর্ভভূত হইয়া, কি সুন্দর কথা, মানে গুরুর সান্নিধ্যে গুরুর কাছে যাওয়া বা গুরুকরণ করাকে কি বলছে, যে গুরুর গর্ভভূত হওয়া, তার পেটে, মানে তার পেটে যেরকম, মানে মায়ের পেটে যেরকম সন্তান আসে, সেরকম গুরুর গর্ভে আমি প্রবেশ করলাম। আচার্য গর্ভভূত হইয়া আচার্য সমীপে, আচার্য গর্ভভূত হওয়া মানে কি, তার পেটে ঢুকে যাওয়া তো নয়, মানে তার সমীপে কাছে থেকে সশ্রদ্ধ চিত্তে তাহার সেবা শুশ্রূষা পরায়ণ, খুব শ্রদ্ধা নিয়ে, হৃদয়ে শ্রদ্ধা থাকবে এবং তার সেবা শুশ্রূষা করব, মানে করতেই হবে তা নয়, মনটা থাকবে যে যদি কিছু দরকার হয় আমি করব, সেবা শুশ্রূষা পরায়ণ শিষ্যত্ব গ্রহণ করিয়া ব্রহ্মচর্য ব্রত অনুষ্ঠান করিবে, ইহাই তাৎপর্য। আচার্য গর্ভভূত হওয়ার অর্থ শিষ্য হইয়া গুরুর আশ্রমে প্রবেশ, মানে গুরুর আন্ডারে চলে এলাম। আশ্রমে প্রবেশ বলতে গুরুর আন্ডারে। যদি একমাত্র জ্ঞানই পরম পুরুষার্থ রূপে গণ্য হয়, তবে ঐরূপ জ্ঞান নিষ্ঠার কথা সত্য হইতে পারে, কিন্তু কর্ম তো পুরুষার্থ হেতু, এ শঙ্কার উত্তরে বলিতেছেন। এবার একটা প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, জ্ঞানটাই যদি পরম পুরুষার্থ হয়, ঠিক আছে, তাহলে জ্ঞানের চর্চা করলাম, কিন্তু কর্মটাও তো পুরুষার্থ, কিন্তু কর্মও তো পুরুষার্থ হেতু, ওর থেকেও তো পুরুষার্থ হয় নাকি শুধু জ্ঞান দিয়েই হয়? এটা একটা প্রশ্ন আসছে। তো সেখানে কি বলছেন সনত কুমার, কিন্তু হে ক্ষত্রিয় ধৃতরাষ্ট্র, সে দেবতাদিরা তো নাশবান দেবলোকাদি প্রাপ্ত হইয়াছে। বলছে দেবতারাও ব্রহ্মচর্য সহায় দেবতা হয়েছেন, কিন্তু এবং তারা দেবলোক প্রাপ্ত হয়েছেন, কিন্তু সেটাও নশ্বর। তারা ওটা চেয়েছিলেন, ওটা হয়েছেন, সেই ব্রহ্মচর্য পালন করেই হয়েছেন, কিন্তু সেটাও নশ্বর, দেবলোক নশ্বর। সেই দেবতাদিরা তো নাশবান দেবলোকাদি প্রাপ্ত হইয়াছেন, অবিনশ্বর পরমাত্ম লোক তাহারা জয় করিতে পারেন নাই। হচ্ছে দেবতারাও সেই পরমাত্মাকে জয় করতে পারেনি।
দেবলোকে গেছে, পরমাত্ম লোকে যায়নি তারা, সেটা জয় করতে পারেনি। অর্থাৎ জ্ঞান ব্যতীত মোক্ষ ফল অলভ্য। সুতরাং জ্ঞান যদি না হয় তাহলে মুক্তি হবে না। জ্ঞানাদেব তু কৈবল্যম, বলছে জ্ঞানেই মুক্তি। জ্ঞান না হলে মোক্ষ ফল অলভ্য, আমার লাভ, তাকে লাভ করতে পারবো না। যাহারা বিদ্বান ব্যক্তি তাহারা জ্ঞান সহায়ে সেই নিত্য তেজ অর্থাৎ পূর্ণানন্দ স্বরূপ পরমাত্মা জ্যোতি স্ব অভিন্ন রূপে প্রাপ্ত হন। যারা বিদ্বান জ্ঞানী, যারা এই জ্ঞানকে চেয়েছেন, এই জ্ঞানের চর্চা করেছেন, তারা তাকে লাভ করেছেন। কিভাবে লাভ করেছেন? বলছেন যে তাহারা জ্ঞান সহায়ে সেই নিত্য তেজ অর্থাৎ পূর্ণানন্দ স্বরূপ পরমাত্ম জ্যোতি, বলছে সেই ব্রহ্মকে পরমাত্ম জ্যোতি, এই ব্রহ্মটা কি বলছে, সেটা একটা জ্যোতির মতো, আলোর মতো, যা সবকিছুকে প্রকাশ করে। সেই জ্ঞানের দ্বারাই তো সবকিছু প্রকাশিত। বলছে তাকেই আমরা, সেই জ্ঞানী স্ব অভিন্ন রূপে প্রাপ্ত হন। স্ব অভিন্ন রূপে প্রাপ্ত হওয়া, একটা হলো ভিন্ন রূপে প্রাপ্ত হওয়া। আমাকে একজন একটা মোবাইল দিল, আমি তাকে সেটা পেলাম, কিন্তু ওটা কি অভিন্ন রূপে পেলাম? ওটা ভিন্ন রূপে পেলাম, যে আমি আলাদা, মোবাইল আলাদা। স্ব অভিন্ন রূপে প্রাপ্ত হওয়াটা মানে কি? আমি সেটা, এই অনুভব হওয়া, আমি সেই, এই অনুভবটা হওয়া, স্ব অভিন্ন রূপে প্রাপ্ত হন। বোঝা যাচ্ছে কথাটা? স্ব অভিন্ন রূপে প্রাপ্ত হন, জ্ঞান ব্যতীত তাহাকে লাভ করিবার আর অন্য উপায় নাই। বলছে জ্ঞান ছাড়া তাকে আর লাভ করা যাবে না, অন্য কোনো উপায় নেই। শ্রুতিও বলিয়াছেন, তাহাকে জানিয়াই পুরুষ মৃত্যুকে অতিক্রম করিয়া থাকেন, মোক্ষ লাভের অন্য কোনো উপায় নাই। শ্বেতশতর উপনিষদ। তাকে লাভ করে তমেব বিদিত্বাতি অতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতেনায়, বলছে তাকে লাভ করলেই আমরা মৃত্যুকে অতিক্রম করি, অমরত্ব লাভের আর কোনো উপায় নেই। তাকে লাভ করে, তাকে লাভ করব কিভাবে? জ্ঞান দিয়ে, জ্ঞানের সাহায্যে তাকে অভিন্ন রূপে, নিজের সাথে অভিন্ন রূপে তাকে লাভ করা যাবে, যে আমি সেই জ্ঞান স্বরূপ আত্মা, এইভাবে তাকে লাভ করতে পারবো, এছাড়া অন্য কোনো উপায় নাই। ধৃতরাষ্ট্র বলিলেন, জ্ঞান দ্বারা বিদ্বান ব্রহ্মকে যে প্রকার সাক্ষাৎকার করিয়া থাকেন, সেই ব্রহ্ম কিরূপ এই প্রশ্ন উত্থাপিত হইতেছে। বলছে যে সেই ব্রহ্মটা কিরকম, এই যে আমি তাকে লাভ করব, জ্ঞান দ্বারা জ্ঞানীরা যাকে লাভ করেন সেটা কিরকম? জ্ঞান দ্বারা বিদ্বান ব্রাহ্মণগণ যেখানে ব্রহ্মকে সাক্ষাৎকার করিয়া থাকেন, সেই ব্রহ্ম কি প্রকার রূপে প্রতিভাত হন? এটা ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন, যে জ্ঞান দ্বারা বিদ্বান ব্রাহ্মণগণ যেখানে, বলছে যেখানে ব্রহ্মকে লাভ করব, মানে একটা জায়গায় ব্রহ্ম আছে, একটা জায়গায় কিছু টাকা আছে, ওটা আমি গিয়ে নিয়ে নিলাম, মানে সেরকম একটা জায়গায় ব্রহ্ম আছে, ওটা লাভ করলাম। মানুষ লাভ করা বলতে সেটাই বোঝে, যে যাও ওখানে যাও, ওই গাছে ফল আছে, ফলটা লাভ করো, ফলটা গিয়ে পাও, মানে ওটা পেরে আনো, বা ওই দোকানে মিষ্টি আছে, ওখান থেকে নিয়ে এসো, বা ওর কাছে এটা আছে, সেটা নিয়ে এসো। লাভ করা বলতে তো আমরা সেটাই বুঝি। ধৃতরাষ্ট্র তাই বোঝেন, সেটাই জিজ্ঞেস করেছেন। এই যে কথাটার মধ্যে দেখুন, যে জ্ঞান দ্বারা বিদ্বান ব্রাহ্মণগণ যেখানে ব্রহ্মকে সাক্ষাৎকার করেন, যেখানে মানে কোনো একটা জায়গায় ব্রহ্ম থাকে, রাখা থাকে, ফ্রিজে কিছু খাবার রাখা আছে ওরকম, সেই ব্রহ্ম কি প্রকার রূপে প্রতিভাত হন? বলছে ওটা কোন রূপে, ওটাকে কিভাবে দেখবো, কিভাবে চিনবো, কোন রূপে আছে? তিনি কি শ্বেতবর্ণ, তিনি কি ফর্সা সাদা, বা রক্তবর্ণ বা লাল, অথবা কৃষ্ণবর্ণ মানে কালো, অথবা অর্জুন অর্থাৎ
ময়ূরের ন্যায় বর্ণ বিশিষ্ট, মানে নানা রকম বর্ণ, ময়ূরের যেরকম হয়, অথবা ধূম্র বর্ণ বিশিষ্ট, ইহা বলুন, নাকি ধোয়া ধোয়া টাইপের, কোনটা, কোন বর্ণ, কি কালার? ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী সনত সুজাত বলিলেন, এবার তিনি বলছেন, সেই সনত সুজাত বলিলেন, এই ব্রহ্ম শুক্ল, লোহিত, শ্যাম, ময়ূর বা কজ্জল বর্ণ অথবা ধূম্রবর্ণ, ইহার কোন রূপ বর্ণ বিশিষ্টই নহেন। বলছে কোনোটাই না, কোনো বর্ণই না, কোনো কালারই না। তিনি পৃথিবীতেও স্থিত নহেন। বলছে না যে কোন জায়গায় ব্রহ্ম, কোথায় দেখা যাবে তাকে, বলছে যে পৃথিবীতে আছে নাকি, পৃথিবীতেই তো মানুষ চলাফেরা করতে পারে, যদি বলা হয় আকাশের কোনো দূর জায়গায়, সেটা তো পারবে না। বলছে তিনি পৃথিবীতেও নন, পৃথিবীতেও স্থিত নহেন, অন্তরিক্ষেও নহেন, সে মহাকাশেও না, এবং সমুদ্রেও তিনি পঞ্চভূতাত্মক জল রূপধারীও নহেন। বলছে জলের মতো না, সেরকমও না। আমাদের কঠোপনিষদে কি বলছে? বলছে যে ব্রহ্ম রূপবিহীন। শ্রুতি বলেন ব্রহ্ম শব্দ, স্পর্শ ও রূপ রহিত, কঠোপনিষদ বলছেন। পৃথিবীতেও স্থিত নয়, বলছে না যে তিনি পৃথিবীতেও না। তো ওটা ব্যাখ্যা করছেন যে ব্রহ্মের অন্য কোনো অধিষ্ঠান নাই। দুটো জিনিস থাকে, একটা হলো অধিষ্ঠান, একটা হলো অধ্যস্ত। অধিষ্ঠান হলো পাত্রটা, আর অধ্যস্ত মানে তার মধ্যে যেটা রাখা আছে। বা দড়িকে সাপ দেখছি, দড়িটা হলো অধিষ্ঠান, যার উপর আমি ভুল করে সাপটা দেখছি, সাপটা হলো অধ্যস্ত। তো হচ্ছে সেরকমও না যে ব্রহ্মের অন্য কোনো অধিষ্ঠান নেই, তিনি কোনো কিছুর ওপর যে তিনি আছেন, কোনো কিছুকে আশ্রয় করে যে আছেন। অধিষ্ঠানের ক্ষেত্রে কি হয়, অধিষ্ঠানটা সরিয়ে দিলে আর অধ্যস্তকে দেখা যায় না। দড়ি যদি সরিয়ে দিই তাহলে কি সাপ দেখা যাবে? দেখা যাবে না তো। বা সিনেমার পর্দাটাই যদি উড়িয়ে দেওয়া হয় তাহলে কি সিনেমা দেখা যাবে? দেখা যাবে না। তার মানে অধিষ্ঠানটা সরিয়ে দিলে অধ্যস্তকে দেখা যায় না। তো বলছেন যে ব্রহ্মের অন্য কোনো অধিষ্ঠান নাই, মানে ব্রহ্ম যে কোথাও একটা রাখা হবে তাকে, বলছে তার কোনো অধিষ্ঠান নাই। তিনি স্বমহিমাতেই স্থিত, তার মহিমাতেই তিনি স্থিত, তার অধিষ্ঠানেই তিনি স্থিত, স্বমহিমায়। স ভগব কস্মিন প্রতিষ্ঠিত ইতি স্বে মহিমনি। ভগবান তিনি কোথায় প্রতিষ্ঠিত? স্বমহিমায় প্রতিষ্ঠিত তিনি, তাহার ধারক আর কেহ নাই। ছান্দোগ্য উপনিষদ বলছে তিনি নিজের মহিমাতেই প্রতিষ্ঠিত, তাকে প্রতিষ্ঠা করার জন্য অন্য কিছুর দরকার নেই, তিনি নিজেই আছেন। পঞ্চভূতাত্মক জল রূপধারীও নহেন। পঞ্চাগ্নি বিদ্যা শ্রুতি অনুসারে জল শব্দ পুরুষবাচী, সলিল শব্দ পঞ্চভূতের উপলক্ষণ, এগুলো কিছু লিখেছে। জল রূপধারীও নহেন। এখানে ইহাই তাৎপর্য বলা হইয়াছে যে যদি ব্রহ্মের স্থিতি সংসার অন্তর্গত হইত, তাহা হইলে ঘটাদি পদার্থের ন্যায় তাহার কোন রূপ এবং কোন অধিষ্ঠান অর্থাৎ অবস্থিতির স্থান সম্ভাবিত হইত। যদি জগতেই সেটা থাকতো তাহলে কোনো একটা জায়গার মধ্যে তাকে রাখা যেত। কিন্তু ব্রহ্ম অপূর্ব মনোপরম ইত্যাদি লক্ষণযুক্ত হওয়াতে কোথায় তিনি বিশেষ স্থানে অধিষ্ঠিত নহেন। অতএব তিনি রূপাদিবিহীন, কোনো বিশেষ স্থানে তিনি নেই। তার মানে তিনি রূপের পারে। রূপ হলে তো দেখা যাবে, রূপ হলে তো কোনো একটা বিশেষ স্থানে সেটা থাকবে। বলছে রূপের পারে, রূপাদিবিহীন। তিনি প্রপঞ্চাতীত,
সেই জন্য প্রপঞ্চের অনুরূপে তিনি দৃশ্য নহেন। প্রপঞ্চ মানে জগৎ, প্রপঞ্চ, এই যে জগৎ আমরা দেখছি, বলছে তিনি প্রপঞ্চের পারে, সেই জন্য তিনি দৃশ্য নন। জগৎটা তো প্রপঞ্চ, সেটাকে দেখা যায়, বলছে তিনি দৃশ্য নন, প্রপঞ্চের অনুরূপে তিনি দৃশ্য নহেন। তিনি একমাত্র বিদ্বানের শুদ্ধ বুদ্ধিতে সাক্ষাৎ অপরোক্ষ চৈতন্য মাত্র স্বরূপে বিজ্ঞাত হইয়া থাকেন। বলছে যিনি বিদ্বান, যিনি জ্ঞানী, তার শুদ্ধ বুদ্ধিতে, তার যে জ্ঞানের পর যে তার বুদ্ধি শুদ্ধ হলো, যেখানে জ্ঞান ধরা আছে সেখানে শুদ্ধ বুদ্ধিতে সাক্ষাৎ অপরোক্ষ চৈতন্য মাত্র স্বরূপে, বলছে ব্রহ্মকে কিভাবে তিনি জানছেন, যে সাক্ষাৎ অপরোক্ষ, পরোক্ষ না, অপরোক্ষ মানে আমার নিজের সাথে অভিন্ন, এবং সেটা কি চৈতন্য মাত্র স্বরূপ, জ্ঞান স্বরূপ, কোনো জড় না, জ্ঞান স্বরূপে তিনি বিজ্ঞাত হইয়া থাকেন। তা হইলে তো ব্রহ্ম উপলব্ধি কাহারও হইবেই না সম্ভাব্য। এই শঙ্কার উত্তরে সেই সনদ সুজাত বলিতেছেন। তো যেটা উনি বললেন যে তিনি এই পৃথিবীর মধ্যে নেই, তিনি ওই এটাতে নেই, তিনি ওটাতে নেই, তিনি রূপ না, এই যে এত কিছু বলার পর একটা সম্ভাব্য প্রশ্ন আসতে পারে অজ্ঞানীদের মধ্যে। প্রশ্নটা কি, তাহলে তাকে কিভাবে অনুভব করব, তাকে কিভাবে জানবো, তাকে কিভাবে দেখবো? সেটার উত্তরে গুরু এত ডেঞ্জারাস, প্রশ্ন করার আগে বুঝে নিয়েছেন যে শিষ্যের মন এইভাবে প্লে করবে। যেমন ভগবান বুঝে নিতেন, ভগবান ঠিক ধরে নিতেন যে কি বলতে চায়, মুখটা দেখে মোটামুটি বুঝে নিতেন, ওর মতিগতি বুঝে নিতেন। তো এখানে গুরু বুঝে নিচ্ছেন যে ওর ভেতরে কি প্রশ্ন আসতে পারে, তার উত্তরটা তিনি ধৃতরাষ্ট্র বলার আগেই তিনি নিজেই বলছেন। তিনি তারকায় দৃষ্ট হন না, বিদ্যুৎ আশ্রয়েও তাহাকে দেখা যায় না। তারার মধ্যে তিনি দৃষ্ট নন। তারায় তাকালাম যে তাকে পাওয়া যাবে আকাশের মধ্যে, বলছে না। বিদ্যুৎ আশ্রয়েও তাহাকে দেখা যায় না। বিদ্যুৎ মানে বিদ্যুৎ চমকালো, তার মধ্যে যে তাকে দেখবো, বলছে সেটাও না। মেঘের অনুরূপও তিনি নহেন, মেঘের মতো না। বায়ুতে, দেবতা বৃন্দে, চন্দ্রে বা সূর্যেও তিনি দৃষ্ট হন না। বাতাসেও নেই, দেবতাদেরও নেই, দেবতা যে তাদের মধ্যেও নেই, দেবতা বৃন্দে। চন্দ্রে বা সূর্যেও তিনি দৃষ্ট হন না। ঋগ, যজু, অথর্ব বা নির্মল সামবেদে অথবা রথন্তর বা বৃহদ্রথ নামক সামগানেও তাহাকে দেখা যায় না। সাংঘাতিক কথা। ঋগ, সাম, যজুতেও, অথর্বতেও তাকে দেখা যায় না। আমরা যারা খুব বেদ পড়ি, আমাদের বেদের উপর একটা ভীষণ একটা ইয়ে থাকে, আবেগ থাকে, এবং সেই হিসাবে নাম টাইটেল দেওয়া হয়, বেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী। মানে একজন একটা বেদ জানে বেদী, দুটো বেদ জানে দ্বিবেদী বা দুবে, তিনটে বেদ জানে তাহলে ত্রিবেদী, চারটে বেদ জানে, চারটেই বেদ জানে চতুর্বেদী, এরকম ভাবে বলা হয়। কিন্তু বলছে যে বেদের মধ্যেও নেই ঋগ, যজু, অথর্ব অর্থাৎ বা নির্মল সামবেদে অথবা রথন্তর বা বৃহদ্রথ নামক সামগানেও তাহাকে দেখা যায় না। তিনি সেই ব্রহ্ম কেবল মহাব্রতধারী ব্রাহ্মণগণের অর্থাৎ পূর্বোক্ত জ্ঞানাদি দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রহ্মজ্ঞ পুরুষের নির্মল অন্তঃকরণে প্রতিভাত হইয়া থাকেন। বলছেন যে তার কার মধ্যে দেখা যায়, কার মধ্যে তার প্রকাশ দেখা যায়, তিনি সেই মহাব্রতধারী ব্রাহ্মণগণের, বলছে যিনি সবসময় ব্রহ্মকে নিয়ে আছেন, সেই ব্রাহ্মণ মানে যিনি ব্রহ্মজ্ঞানী, তাকে ব্রাহ্মণ বলা হচ্ছে। সেই ব্রাহ্মণগণের অর্থাৎ পূর্বোক্ত জ্ঞানাদি দ্বাদশ গুণ বিশিষ্ট। আগে কিছু বলা হয়েছিল যে এই গুণগুলো আমাদের লাগবে, 12টা গুণ।
হচ্ছে সেই গুণগুলো যার মধ্যে আছে, সেরকম ব্রহ্মজ্ঞ পুরুষের নির্মল অন্তঃকরণে প্রতিভাত হইয়া থাকেন। তাদের যে অন্তঃকরণটা নির্মল, মানে ওর মধ্যে কোনো জটিলতা নেই, কোনো মানে পঙ্কিলতা নেই, কোনো অজ্ঞান নেই, কোনো কুসংস্কার নেই, কোনো ঈর্ষা নেই, কোনো অহংকার নেই, সেই ব্রাহ্মণের সেই পরিষ্কার ক্লিয়ার কাট মনের মধ্যে হৃদয়ে তিনি প্রকাশিত হন, প্রতিভাত হইয়া থাকেন। পূর্বোক্ত জ্ঞানাদি দ্বাদশ গুণ বিশিষ্ট তত্ত্বজ্ঞ পুরুষের সর্বমালিন্য বর্জিত অন্তঃকরণে সেই ব্রহ্ম আত্মস্বরূপে অনুভূত হন। ঘটাদি বিষয়ের ন্যায় ইয়ংতয়া অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়রূপে উপলব্ধ হন না। বলছে বাইরের যে ঘট নামক বিষয়, সেটা তো ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ হয়, বলছে সেইভাবে হন না, তিনি নিজের সাথে একাকার হিসেবে অনুভূত হন। দ্বাদশ গুণ বিশিষ্ট তত্ত্বজ্ঞ পুরুষের সর্বমালিন্য বর্জিত অন্তঃকরণে, যে অন্তঃকরণে যার মনে কোনো মলিনতা নেই, সেই অন্তঃকরণে সেই ব্রহ্ম আত্মস্বরূপে অনুভূত হন, আত্মা রূপে, যে আমি সেই ব্রহ্ম, এইভাবে অনুভূত হন। ঘটাদি বিষয় নয় ইয়ংতয়া অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়রূপে উপলব্ধ হন না, কারণ তিনি অজ্ঞানাদি সর্বমালিন্য বর্জিত আত্মা বলিয়া তাহার দর্শন বা প্রকাশ তৎকালে বা সেই অবস্থাতেই হয়। তিনি অজ্ঞানাদি সর্বমালিন্য বর্জিত আত্মা, আত্মায় কোনো মলিনতা নেই। যিনি আত্মাকে জানেন তিনি আত্মার স্বরূপ হয়ে যান, তার মধ্যেও কোনো হৃদয় মলিনতা থাকে না, থাকতে পারে না। বলছেন সর্বমালিন্য বর্জিত আত্মা বলিয়া তাহার দর্শন বা প্রকাশ তৎকালে বা সেই অবস্থাতেই হয়, যে আমি সেই ব্রহ্ম, তখনই হয় যখন আমার মধ্যে এই কোয়ালিটিগুলো আসে, তখনই আমার সেই অবস্থাটা, তখনই আমার সেই অনুভব হয়, প্রতিভাত হইয়া থাকেন। তো সেই জন্য প্রথম হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের অনেক ধাপ আছে, সেদিন আমি বলেছিলাম। এবং তারপর হলো মানে এইটাকেই চাওয়া, এইটাকে বিষয় করা, এই ব্রহ্মকে বিষয় করা, ঈশ্বরকে বিষয় করা, ঈশ্বর নিয়ে থাকা, এদিক ওদিক না, এটা এটা এই চিন্তা ওই চিন্তা, এই চিন্তা এটা ওটা, ওরকম না, শুধু ঈশ্বর, শুধু ঈশ্বর, শুধু ব্রহ্ম করতে করতে এক সময় তার প্রকাশ হয়ে যায়।